একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ কত 5 মিটার। আয়তাকার ক্ষেত্রটি পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনাধিকৃত অংশে গাছ লাগানো হলো। তাহলে দেখো কর্ম বলছে কি, উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা চিত্র আঁকো। চিত্র অর্থাৎ উপরের তথ্যটার ভিত্তিতে একটা চিত্র আঁকতে বলছে। দেখো আমরা একটা চিত্র আঁকলাম, বলছে একটা আয়তাকার আঁকছি। আয়তাকার দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য ছিল 12 মিটার, এদিকে অর্থাৎ আয়তাকার মানে হচ্ছে কি, অর্থাৎ বিপরীত বাহুগুলো কি সমান হয়, অর্থাৎ এদিকে দৈর্ঘ্য দুটো সমান আর এদিকে প্রস্থ দুটো সমান, তাহলে কোণগুলো কি হলো সমকোণ হয়, এটা হলো আয়তাকার ক্ষেত্র। তাই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ হচ্ছে কত 5 মিটার। নিলাম একটা বর্গক্ষেত্র অনাধিকৃত অংশ। এখানে বলছে আয়তাকার ক্ষেত্রে একটা পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার আছে, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার আছে, এই যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনাধিকৃত অংশে গাছ লাগানো হলো। আয়তাকার ক্ষেত্র যেগুলো আছে সেগুলোর মধ্যে কি গাছ লাগানো হলো, আর বাকিটা গাছ লাগাইনি, অর্থাৎ অনাধিকৃত অংশ বলবে আর গুলাকে। তাহলে দেখো দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যতটুকু, দেখো আয়তাকার দৈর্ঘ্য হচ্ছে কি বিসি না, তার মানে কি দেখো বিসি আর কি এডি। তাহলে লিখতে পারি কি বিসি সমান এডি, কারণ বিসি যতটুকু এডি ততটুকু, সমান কত 12 সেন্টিমিটার। এবার আসো এবি সমান সিডি, দুটো 5 সেন্টিমিটার 5 মিটার বসাই দিলাম। তাহলে এতটুকু হচ্ছে কি ক নম্বরের অ্যানসার। শুধু চিত্রের সাহায্যে কি করতে বলছে, সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে। এবার বলছে কি ক নম্বর বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস নির্ণয় করো। ব্যাস মানে কোনটা, অর্থাৎ বিন্দুর উপর দিয়ে যে রেখাটা অতিক্রম করে ওটাকে ব্যাস বলা হয়। ব্যাস এটা হচ্ছে পুরোটা একটা ব্যাস। তাহলে ব্যাস মানে মনে করো এটা একটা ত্রিভুজ মনে করো। তাহলে ত্রিভুজ মনে করলে একটা লম্ব, এটা কি প্রস্থ, অর্থাৎ একটা লম্ব একটা ভূমি। তাহলে দেখো তার মানে অতিভুজ বের করতে বলছে, তার লম্ব ভূমি, তো লম্বদের ভূমি বের করতে বলছে। তো আমরা কি দেখো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তো আমরা বিডি মানে হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার বসাই দিলাম। তাহলে এখানে দেখো বিসি কত 12 সেন্টিমিটার 12 স্কয়ার প্লাস সিডি মানে কত 5 তা 5 স্কয়ার। তা 12 স্কয়ার মানে কত হবে 12 গুণ 12, তাহলে 140 প্লাস 25 মানে 5 স্কয়ার মানে হচ্ছে 5 5 25, তাহলে 25 140 আর 25 যোগ করলে 169। তার মানে বিডি সমান স্কয়ার দিয়ে রুট হয়ে যাবে। তার মানে বিডি সমান রুট 169 দিলে ক্যালকুলেটর সমান করলে কত হবে 13 মিটার হয়ে যাবে। তাহলে 13 মিটার হচ্ছে কি বিয়ার। তারপর কি প্রতি বর্গ মিটার গাছ লাগাতে 50 টাকা খরচ করলে মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে বলছে। তাহলে একটা এখানে আছে একটা হচ্ছে বৃত্তাকার, একটা হচ্ছে কি আয়তাকার ক্ষেত্র। তাহলে আয়তাকার ক্ষেত্র আর বৃত্তাকার দুটোটা আমরা বের করে বৃত্তাকার থেকে আয়তাকারটা বাদ দিলে আমরা কতগুলা অনাধিকৃত অংশ আর কতবার গাছ লাগালে সেটা বের হয়ে যাবে। দেখো তাহলে কত প্রাপ্তি বৃত্তটির বৃত্তাকার ব্যাস কত পাইছি আমরা বিডি এটাকে বলে ব্যাস কত 13 মিটার। 13 মিটারকে যদি আমরা অর্ধেক করি তাহলে কি হবে ব্যাসার্ধ কত 6.5। তাহলে বৃত্তের ক্ষেত্রে তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রটা বের করব পাই আর স্কয়ার বর্গ মিটার হচ্ছে বৃত্তের ক্ষেত্রের সূত্র। তাহলে পাই এর মান কত 3.1416, তাহলে আর এর মান কত 6.5, তাহলে স্কয়ার সবগুলো গুণ করে আমরা 132.7326 বর্গ মিটার 25। তাহলে এখন বৃত্তাকার বের করছি, এবার বের করব আয়তাকার ক্ষেত্রে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত 12 আর প্রস্থ হচ্ছে 5, তা 5 বার কত 60 বর্গ মিটার। তা বলছি অনাধিকৃত অংশের ক্ষেত্রফল, মানে অনাধিকৃত মানে হচ্ছে কি আর কতগুলো বাকি আছে। দেখো আমরা পুরোটা বৃত্তাকার পাইছি কত, বৃত্তাকার পাইছি 132, আর শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি 60। এই বৃত্তাকার থেকে যদি আয়তক্ষেত্রটা বিয়োগ করি তাহলে আর কতগুলো বাকি আছে খালি আছে, অর্থাৎ অনাধিকৃত অংশ কতগুলো খালি আছে এটা বের হয়ে যাবে না। তার কতটা বের হয়েছে 72, অর্থাৎ মোট বৃত্তাকার ক্ষেত্রফল থেকে আমরা আয়তাকার ক্ষেত্রফল বিয়োগ করলে কত পাই 72.7326 বর্গ মিটার 25। এটা হচ্ছে অনাধিকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি 1 বর্গ মিটার গাছ লাগাতে খরচ কত 50 টাকা। সুতরাং এত বর্গ মিটার গাছ লাগাতে হয় বলে 50 গুণ এই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করে কত পাই 3636.63 টাকা, এতটুকু টাকা পাই আমরা। এটি হচ্ছে কি এই 58 নম্বর সৃজনশীলের অ্যানসার। প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, চিত্রের মাধ্যমে একটা উদ্দীপক আর 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। একটা বর্গের পরিসীমা, বর্গ মানে 4টা বাহু সমান, তার পরিসীমা কত হবে 4টা বাহু সমান হলো আমরা একটাকে এ ধরি, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, কারণ 4টা সমান এই জন্য। তো 4টা সমান মানে হচ্ছে 4a।
তাহলে 4 তখন আমরা যে এর মান এখান থেকে দেওয়া আছে, এর মান কত 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 4 কে দিয়ে ভাগ সাইড দিয়ে অর্থাৎ 4 কে 12 দিয়ে গুণ করলে 4 বার 48, তাহলে পরিসীমা আসবে 48। আর কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √2a, তো এর মান √2 এর মান হচ্ছে 12, তার √2a দিয়ে কাজ গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে সেটা আমরা কিভাবে বের করছি একটু দেখো। দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত জানি আমরা, a সমান 12 সেন্টিমিটার, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত √2a, তো √2 বসাইছে 12 বসাইছি, তাহলে এর মানটা 12 বসাই দিলাম, তো গুণ করে আমরা এতটুকু পাইলাম। তো বলছে কি এখন বর্গক্ষেত্রের পরিসীমা মানে কত 4a, তাহলে 4 মানে কত, মানে 12 সেন্টিমিটার, 12 তার 4 বার কত 48 সেন্টিমিটার, তাই এটা হচ্ছে কি পরিসীমা। তা বলছে কি সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। সম্পূর্ণ একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে বৃত্ত, দুইটা, তাহলে বৃত্তরে বের করতে হবে, বর্গের ক্ষেত্র বের করতে, দুটোর ক্ষেত্র বের করে দুটো যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল। তাহলে দেখো দেওয়া আছে বৃত্তাংশের ব্যাসার্ধ আমরা কি 8 ধরলাম, তাহলে দেখো ডি ই একটা ত্রিভুজ না, তো ত্রিভুজের মধ্যে বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র আমরা জানি থিটা বাই 360 ডিগ্রি ইনটু কত পাই আর স্কয়ার, তাহলে থিটা বসাইছি 360 ডিগ্রি বসাইছি, তাহলে আর এর মান কত, আর মান ছিল এখানে কত 12 সেন্টিমিটার ছিল, তো 12 হোল স্কয়ার দিয়ে দিলাম, তখন আমরা এটা দিয়ে স্কয়ার মানে হচ্ছে 12 দুটো গুণ করলে কত 140 থিটা ফাই নিচে কত 360, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত পাই আমরা 0.4, তাহলে থিটার মান ছিল কত, এখানে থিটার মান দেওয়া আছে দেখো, থিটার মান ছিল কত 30 ডিগ্রি বসাই দিলাম, তাহলে ফাই মান কত 3.116 বসাই দিলাম, সবগুলো গুণ করলে কত পাই 37.70, এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল একটা পাইলাম আমরা। তারপর কি আবার বর্গক্ষেত্রের আমরা কি বাহু স্কয়ার, তার বাহু মানে কত 12, তার 12 স্কয়ার দিয়ে দিলাম, 12 স্কয়ার মানে 140, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল একটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, একটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুটোটা আমরা যোগ করে দিলাম, যোগ করে কত পাইছি 181.70 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে কি সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা খ নম্বর শেষ করলাম। এবার গ নম্বরটা দেখো, বর্গের বাহুর দৈর্ঘ্য সমান, বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল কত 12, বাহু বিশিষ্ট কোন সুষম মানে সর্বোচ্চ 6টা বলে 6, কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনাদিকিত অংশের কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি সুষম সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য আসলে কি 12 সেন্টিমিটার, তাহলে সুষম সর্বোচ্চের সংখ্যা সর্বোচ্চ সমান 6, n সমান কত হবে 6 হয়ে যাবে। আমরা সুষম সর্বোচ্চের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, এটা হচ্ছে সূত্র মনে রাখবা। তাহলে দেখো n মানে কত 6, m মানে কত প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য s 12 না, তো 12 স্কয়ার নিচে 4, তাহলে cot বসে 180 ডিগ্রি, n মানে 6 180 ডিগ্রি 6 দিয়ে ভাগ করলে কত হবে 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি, তাহলে এটা গুণ করে 6 সাইড দিয়ে ভাগ করলে 216 আসে, cot 30 মান কত √3 বসাই দিলাম। এটা হচ্ছে সুষম সর্বোচ্চ ক্ষেত্র পাইলাম। এবার আমরা কি করব বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে আবার বৃত্তের ব্যাসার্ধ আমরা আর সমান কি বললাম 12 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান কত 3.1416, আর এর মান কত 12 স্কয়ার, সবগুলো আমরা গুণ করে কত পাই 452.39 বর্গ সেন্টিমিটার পাই। বলছে কি অনাদিকিত অংশের ক্ষেত্রফল, বৃত্তের অনাদিকিত অংশের ক্ষেত্রফল আমরা কি পাইছি দেখো, অর্থাৎ বৃত্ত পুরাটা এটা একটা বৃত্ত থেকে যদি আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তাহলে আর কতটুকু অনাদিকিত অংশ আছে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে কত পাইছি 78.267 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে কি অনাদিকিত অংশের ক্ষেত্রফল। এতটুকু आंसर। একটি সামন্তিক ক্ষেত্র ABCD এবং একটা আয়তক্ষেত্র BCEF উভয় ভূমি হচ্ছে কি BC, অর্থাৎ একটা হচ্ছে সামন্তিক, একটা হচ্ছে কি আয়ত, তাহলে দুটোর উভয় ভূমি হচ্ছে কি BC। তাহলে বলছে কি একই উচ্চতা বিবেচনা করে সামন্তিক ক্ষেত্র ও আয়তক্ষেত্রটির চিত্র আঁকো। একই অর্থাৎ একটা সামন্তিক একটা আয়তক্ষেত্র অর্থাৎ বলছে কি একই চিত্র অর্থাৎ একই উচ্চতা বিবেচনা করে, তার মানে BC অর্থাৎ ভূমিটা ছিল একটাই। দেখো আমরা BC দেখো BC তো দুটোর ভূমি একই রকম, তখন কি CE FB অর্থাৎ BCEF এটা হচ্ছে একটা আয়ত, আর BCDF এটা হচ্ছে কি সামন্তিক, অর্থাৎ সামন্তিকের কোণগুলো কিন্তু সমকোণ নয়, কিন্তু আয়তক্ষেত্রের কোণগুলো কি সমকোণ, এটা একটু মনে রাখবা। তাহলে লিখছি কি একই ভূমি BC এর উপর ABCD একটি সামন্তিক, অর্থাৎ এটা হচ্ছে কি একটা সামন্তিক ক্ষেত্র এবং কি BCEF
একটি আয়তক্ষেত্র যাদের উচ্চতা am, এতটুকু হচ্ছে ক নম্বর। তারপর বলছে কি দেখাও যে ABCD, দেখাও ABCD ক্ষেত্রটির পরিসীমা BCEF ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ BCEF অর্থাৎ ক্ষেত্রের পরিসীমা চেয়ে সামুদ্রিক অর্থাৎ আয়তক্ষেত্রের চেয়ে সামুদ্রিকটা বড়, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে ABC সামুদ্রিক পরিসীমা BCEF আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর। আচ্ছা দেখো BF যতটুকু CE ততটুকু এবং AM কি ততটুকু সমান দিলাম। তাহলে এখন লিখতে পারি কি ABM AMB এই কোণ হচ্ছে কি সমকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি। তাহলে দেখো AB হচ্ছে কি ত্রিভুজ, ABM এর কি অতিভুজ, অর্থাৎ AB গ্রেটার দেন AM, অর্থাৎ AM এর চেয়ে AB টা কি অতিভুজটা কি বড়, এটা প্রমাণ। অর্থাৎ আমরা জানি অর্থাৎ ABC BF অর্থাৎ ABC AM কি বড়, অর্থাৎ AM এর চেয়ে AB টা কি বড়। অনুরূপভাবে CD গ্রেটার দেন CE, অর্থাৎ CD হচ্ছে CE সে বড়। তাহলে বলতে পারি কি BC সমান AD, অর্থাৎ BC যতটুকু AD এর ততটুকু সমান কি EF কি ততটুকু দিয়ে দিলাম, অর্থাৎ BC প্লাস CD প্লাস DF প্লাস AB গ্রেটার দেন বড়। তাহলে কাছে বড় BC CE EF BF এই আয়তক্ষেত্রের চেয়ে সামুদ্রিকটা বড়, অর্থাৎ ABC সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা গ্রেটার দেন BCEF আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমাটা কি বড়। এতটুকু হচ্ছে কি দেখানো হলো। এবার গণনা করছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত 5 অনুপাত কত 3 এবং ক্ষেত্রের পরিসীমা 48 মিটার হলে সামুদ্রিক ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা অনেকে যদি অনুপাত থাকে তাহলে আমরা অনুপাতের সাথে রাশি আমরা কি ধরি একটা x ধরি। আমি এখানে দিনে সেটা তোমরা লিখবে আর কি। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কি সরাসরি দিয়ে দিয়েছি BC সমান কি BC সমান হচ্ছে কি 5x মিটার, আর থেকে প্রস্থ হচ্ছে কি প্রস্থ হচ্ছে BF মানে হচ্ছে 3x মিটার। তাহলে পরিসীমা সূত্র আমরা কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে পরিসীমা কত পাইছি এখানে ছিল কত 48 মিটার সমান 2 দৈর্ঘ্য তো 5x আর প্রস্থ কত 3x, তাই 5x 3x যোগ করলে কত হবে 8x, এখানে কিছু গুণ আছে গুণ 2, তাহলে 8 গুণ 16x সমান কত 48, তাই x সমান 16 ভাগের কত 48, 48 16 দিয়ে ভাগ করলে কত হবে 3, তার মানে x সমান আমরা 3 পাইছি। তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সামুদ্রিকের ভূমি, আয়তক্ষেত্রের কারণ দৈর্ঘ্য যতটুকু সামুদ্রিকেরও ভূমি ততটুকু, এই জন্য দিচ্ছি কি 5x এর মান কত আমরা 3 পাইছি, তারা 3 5 15, তারা 15 মিটার, তারা সামুদ্রিক ভূমি কত পাইছি 15 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ সামুদ্রিক উচ্চতা, আয়তক্ষেত্রের প্রস্থ যতটুকু সামুদ্রিক উচ্চতা কি ততটুকু, এই জন্য 3x এর মান কত 3 তা 3 তারিখে 9 মিটার। তাহলে আমরা বের করতে বলছি সামুদ্রিক ক্ষেত্রফল, তাহলে আমরা জানি সামুদ্রিক ক্ষেত্রফল সমান কি ভূমি গুণ উচ্চতা, ভূমি পাইছি কত 15 মিটার আর উচ্চতা পাইছি কত 9 মিটার, তাহলে 15 কে 9 দিয়ে গুণ করলে কত হবে 135 বর্গ মিটার। এতটুকু হচ্ছে কি অ্যানসার। প্রশ্নে কি আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা কি সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে কত 1200 বর্গ মিটার। তারা কর্ম প্রশ্ন বলছে কি x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, তারপর পরিসীমা নির্ণয় করতে x চলকের মাধ্যমে, তাহলে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দেখো একটু কি বলেছি কর্ম মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ কত x ছিল, তার দৈর্ঘ্য কত গুণ করছে x এর 3 গুণ, অর্থাৎ f প্রস্থের 3 গুণ, তার প্রস্থের 3 গুণ প্রস্থকে আমরা x ধরলাম, তখন দৈর্ঘ্য কত হবে x গুণ 3 সমান কত 3x মিটার। তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য মানে কত 3x যোগ প্রস্থ মানে হচ্ছে x, তার 3x আর x যোগ করলে 4x, তা 4x কে 2 দিয়ে গুণ করলে কত হবে 8x। এটা হচ্ছে কি ক নম্বরের অ্যানসার। তারপর কি বর্গক্ষেত্রটির ক্ষেত্রে নির্ণয় করো, বর্গক্ষেত্রকে আমরা বলি কি স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা বাহুর সমান হয় স্কয়ার বলি আমরা। এখন এর কিভাবে করবে একটু দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3x
প্রস্থ হচ্ছে x, তো দুটো গুণ করলে 3x স্কয়ার। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ মিটার, তার মানে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল, তার মানে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল দিতে পারি। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, তাহলে x স্কয়ার 3 গুণাকার আছে 2 ভাগ হয়ে যাবে, 1200 3 দিয়ে ভাগ করলে কত 600, x সমান s কে দিয়ে রুট হয়ে যাবে, রুট 600 দিয়ে সমান দিলে কত হবে 20 হবে। এখন আমরা x এর মান পেয়ে গেছি, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হইছে আমরা 20 মিটার, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য 30 মানে 3 গুণ x এর মান 20 সমান 3 করে কত হবে 60, তো 60 মিটার। তাহলে বলছে কি পরিসীমা, তো পরিসীমা সূত্র আমরা কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 দৈর্ঘ্য সমান 60 আর প্রস্থ সমান 20, তাহলে 60 আর 20 যোগ করলে কত 80, 80 2 গুণ 160, 160 পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যখন আমরা উপন্দ করব, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা কি 4 কারণ চাইটা বাহু সমান, তাহলে 4 সমান কত 160, তাই এর সমান 4 গুণাকার হয়ে ভাগ হয়ে যাবে, তাই 60 কে 60 দিয়ে ভাগ করলে 40, এর মান পেয়ে গেছি আমরা। বের করতে বলছি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সূত্র আমরা জানি s স্কয়ার বর্গ মিটার, এর মান কত হচ্ছে 40, তো 40 স্কয়ার, 40 স্কয়ার মানে 40 দুইটা গুণ করলে কত হবে 1600 বর্গ মিটার। এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অ্যানসার। তাহলে এবার দেখো গ নম্বরটি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাইরে চতুর্দিকে, বাইরে বললে আমরা যোগ করি আর ভিতরে বললে আমরা কিভাবে বিয়োগ করব। চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। তো আমরা লিখছি কি ক হাতে প্রাপ্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়েছে 60 মিটার আর প্রস্থ হয়েছে 20 মিটার, তার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ 20, দুটো গুণ করলে কত হবে 1200 বর্গ মিটার। এবার বলছে কি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ বলছে তো কতটুকু বাড়ছে আমরা 1.5, তাহলে দৈর্ঘ্য সমান কি 60 ছিল প্লাস 2, এদিকে 2 অর্থাৎ এদিকে অর্থাৎ দৈর্ঘ্য মানে এদিকে দৈর্ঘ্য এদিকে দৈর্ঘ্য, এইজন্য 2 গুণ 1.5, তার 2 গুণ 1.5 সমান কত 3 হবে, 60 এর সাথে 3 গুণ যোগ করলে কত হবে 63 অর্থাৎ 63। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত হবে 20 যোগ 2 গুণ কত হবে 1.5, তার দুটো গুণ করলে কত হবে 3, তার 30 সাথে 20 যোগ করলে কত হবে 23, তাহলে ক্ষেত্রফল কত হবে 63 ইনটু 23 গুণ করলে কত হবে 1449 বর্গ মিটার। এটা হচ্ছে কি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাহলে বর্গ ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলটা আমরা যখন বিয়োগ করব তখন কি হবে, আমরা রাস্তার কতটুকু ক্ষেত্রফল আছে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো এবার ইটের দৈর্ঘ্য বের করি, ইটের দৈর্ঘ্য ছিল কত 25 কত সেন্টিমিটার, কিন্তু এখানে সবগুলো ছিল মিটার, এই জন্য আমরা কি সেন্টিমিটার মিটার দিয়ে আসার জন্য 100 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত 0.25, আবার প্রস্থ কত 12.5, তা 12.5 কে আমরা 100 দিয়ে ভাগ করছি কত হইছে আমরা 0.25, অর্থাৎ আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসলাম। তাহলে এটার ক্ষেত্রফল, তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দুটো গুণ করলে কত হবে 0.03125 বর্গ মিটার। এটা হচ্ছে ইটের ক্ষেত্রফল। তাহলে ইটের ক্ষেত্রফলকে যদি আমরা কি রাস্তার ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করি তাহলে কয়টি ইট লাগবে সেটা বের হয়ে যাবে। দেখো কতটি ইট লাগবে 7968 কি লাগবে ইট লাগবে। এটা হচ্ছে কি গ নম্বরের অ্যানসার।